জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এটা যে শেষ জন্ম হতে চলেছে, সেই শেষ জন্মের কিছু লক্ষণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি বা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল, এবং প্রতিদিন সন্ধ্যে 7টায় আমি লাইভ করি, সেখানে এসেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমার সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। যখন আমাদের জীবনে দুঃসময় বা খারাপ সময় চলে, তখন কিন্তু আমরা যখন শারীরিক, মানসিক এবং আর্থিক বা পারিবারিক দিক থেকে যখন আমরা বিপর্যস্ত ফিল করি, তখন কিন্তু আমরা ঈশ্বরকে বলি, হে প্রভু, আমরা এই পৃথিবীতে আর থাকতে চাই না বা পুনরায় আর জন্ম গ্রহণ করতে চাই না। তখন কিন্তু আমাদের ঈশ্বরকে যে প্রার্থনাগুলো আমরা করি, ঈশ্বর কিন্তু তখন আমাদের সেই প্রার্থনা শোনেন না, বা শোনার পরেও কিন্তু সে কোনো প্রতিরূপ কিন্তু আমাদের কিছু দেখিয়েও দেন না। এর কারণ হলো যে আমরা যখন 84 লক্ষ জনি ভ্রমণ করিয়া মনুষ্য জন্ম লাভ করি, তখন আমরা মায়ের মাতৃগর্ভে যখন আমরা অবস্থান করি, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কথা দিয়ে আসি, হে প্রভু, আমাকে নরক যন্ত্রণা থেকে আপনি মুক্তি প্রদান করুন। আমরা ওইখানে গিয়ে আপনার পুজো পাঠ, ধ্যান, যোগ, সাধনা, আপনার নাম প্রচার এসব কিন্তু করব। কিন্তু আমরা যখন ভূমিষ্ঠ হই, আমাদের কিন্তু যখন মায়া গ্রাস করে, তখন কিন্তু আমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর সুন্দর নারী, এগুলোর পেছনে কিন্তু আমরা আকৃষ্ট হয়ে যাই। তখন কিন্তু আমাদের আর এসব কথা মনে থাকে না বা মনে পড়েও না। কিন্তু যখন আমাদের জন্মছকে শনির সাড়ে শনির মহাদশা, রাহুর মহাদশা কিংবা কেতুর মহাদশা যখন আমাদের জীবনে এসে উপস্থিত হয়, তখন কিন্তু আমাদের কি হয়, এই মানসিক সমস্যা হয়, ডিপ্রেশন হয়, আমাদের ব্রেন হ্যাং করে যায়, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, অকাল মৃত্যু, দুর্ঘটনা, কাজ হতে হতে বন্ধ হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে মারপিট, ডিভোর্স, ছাড়বাড় হয়ে যায়। হয়তো স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া হলো, স্বামীকে ভুল বুঝে স্ত্রী তার বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেলো জন্মের মতো, তার সাথে আর কোনো যোগাযোগ বা রিলেশন রাখতেই চায় না। কিংবা এমন হয়ে গেল ভাই ভাই লড়াই, ঝগড়া, অশান্তি, কোর্ট কেস হয়ে গেল, সেই কোর্ট কেস কিছুতেই মিটতেই চাইছে না। এমন হতে পারে শরীরে এমন কোনো রোগ বা ব্যাধি চলে এলো, সেই রোগ ব্যাধি কিছুতে ভালো হতে চাইছে না। হাজার হাজার ডাক্তার দেখাচ্ছি, কোনো ডাক্তারের ওষুধে কাজ করছে না। হয়তো জন্মসূত্র থেকে বাবা মা মারা যাচ্ছে। এই যে যখন সমস্যাগুলো আমাদের জীবনে আসে, চারিদিক থেকে ঘিরে ধরে, তখন কিন্তু আমরা ঈশ্বরকে দোষারোপ করি, যেমন আমাদের ঈশ্বর প্রার্থনাগুলো শোনেন না। কিন্তু আমরা আমাদের প্রার্থনা কেন শোনেন না, আমরা কিন্তু সেটাই ভুলে যাই বা বুঝতে আমাদের লেট হয়। বুঝি, কিন্তু আমাদের বুঝতে একটু লেট হয়ে যায়। কারণ যখন সমস্যা চলে, তখন কিন্তু আমরা সমস্যাগুলো থেকে কীভাবে বাইরে বের হব, সেগুলোর জন্য কিন্তু আমরা ফাইট করি। যখন আমরা অসমর্থ হয়ে যাই, সেই সমস্যাগুলো থেকে বাইরে বেরোতে পারি না, তখন কিন্তু আমরা ভগবানকে দোষারোপ করে থাকি। কিন্তু আমি আজকে যে কতগুলি লক্ষণের কথা বলছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখুন, যদি সেই লক্ষণগুলো আপনারা কোনোদিন দেখতে পান, তাহলে কিন্তু জানবেন যে এটাই আপনাদের শেষ জন্ম হতে চলেছে। পুনরায় আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না, কারণ প্রত্যেকটি মানুষের কর্মফল আলাদা হয়। কে কোন জন্মের কর্মফল ভোগ করার জন্য এই জন্মে এসে উপস্থিত হয়েছে এবং এই রাশিতে সে জন্ম হয়েছে, সেটা কিন্তু বোঝা মুশকিল। ঠিক আছে, একমাত্র তার কর্মই রেডি করে দেয় তার মুক্তির পথকে। এখানে তো রাশি কোনো ম্যাটার হচ্ছে না, যে আমার মেষ রাশি কিংবা বৃষ রাশি কিংবা মিথুন রাশিতে আমার জন্ম হয়েছে বলে আমি মুক্তি প্রদান করতে পারবো না, তা নয়। কারণ একজনকার মানুষের কর্মই কিন্তু তাকে মুক্তি লাভের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই কিন্তু জন্মছক বলে। লগ্ন যদি আমাদের শরীর হয়, মন প্রাণ দেখায়, দ্বাদশ ঘর কিন্তু আমাদের মুক্তিকে দেখায়, অষ্টম ঘর আমাদের সাধনাকে দেখায়, তপস্যাকে দেখায়। ঠিক আছে,
সেই নিয়ে আমি বলে দিচ্ছি। কতটা লক্ষণের কথা বলবো, আপনারা অবশ্যই দেখুন। যদি এই লক্ষণগুলো আপনারা দেখতে পান, অবশ্যই কিন্তু বুঝবেন যে এটা আপনাদের শেষ জন্ম হতে চলেছে। প্রথম লক্ষণ, শেষ জন্ম মানুষের মধ্যে সত্য গুণের কিন্তু অবশ্যই প্রকাশ হবে। সত্য গুণ বলতে এখানে বোঝাচ্ছে যে 3টি গুণের কথা বলা হয়েছে, সত্য, রজ এবং তম। তার মধ্যে সত্য গুণ একটা ভগবান বিষ্ণুর গুণ, এবং আপনার যদি এই জন্মে শেষ জন্ম হয় তাহলে কিন্তু আপনার মনের মধ্যে অবশ্যই সত্য গুণ বহিঃপ্রকাশ ঘটবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ঈশ্বরের প্রতি আপনার অগাধ বিশ্বাস বৃদ্ধি পাবে। হয়তো আপনি নিত্য পুজো পাঠ করেন, ঈশ্বরের নাম ভজনা সবই করেন, কিন্তু আপনার যখন জীবনের শেষ জন্ম এসে উপস্থিত হবে তখন আপনি কিন্তু আর ঈশ্বর ছাড়া কিছু জানবেন না। কারণ সত্য গুণে যখনই আপনার মধ্যে উদয় হবে বা পরিপ্রকাশ ঘটবে তখন কিন্তু ঈশ্বরের প্রতি আপনার ধ্যান, সাধনা, পুজো পাঠ এগুলো কিন্তু বেশি বেশি করে আপনার আরও করতে মন যাবে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে একা থাকতে মন যাবে। যখন আমাদের মনের মধ্যে অগাধ জ্ঞান আসে, অগাধ যখন সত্য গুণের আবির্ভাব হয়, আমরা যখন ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারি তখন কিন্তু আমাদের আর বৈরাগ্য বেশি করে কিন্তু জাগরিত হয়ে যায় মনের মধ্যে। তখন কিন্তু আমরা এই সংসার যে চক্র আছে সেই সংসার থেকে আমরা সবসময় বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ আমাদের মধ্যে জ্ঞানের প্রকাশ হয়ে যায়। তখন আমরা কিন্তু বুঝতে পারি এই জগৎ মিথ্যে, এই জগতে কিছু নেই, এই জগতে শুধু দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা শুধুই আমাকে ভোগ করতে হবে। যতদিন তুমি সংসারের জন্য কিছু করতে পারবে ততদিন পর্যন্ত তোমার সংসার তোমার নাম করবে, তোমার ভরণ পোষণ করবে। যখন তুমি সংসারের জন্য কিছু দিতে পারবে না তখন কিন্তু সংসার তোমাকে আর কিছু রিটার্ন দেবে না। এটা কিন্তু মনের মধ্যে অবশ্যই কিন্তু তার বৈরাগ্য এসে যাবে। তখন কিন্তু সে আর সংসারে থাকতে চাইবে না, সংসার থেকে সবসময় সে পালানোর চেষ্টা করবে। 3 নাম্বার লক্ষণ। এবং 4 নাম্বার লক্ষণ হচ্ছে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। যদি হয়তো আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি প্রচুর পরিমাণে ছিল, কিন্তু একদিন আপনি হয়তো অহংকারী ব্যক্তি ছিলেন, যখন আপনার মধ্যে সত্য গুণের উদয় হবে, ঈশ্বরের সান্নিধ্যে আপনি যাবেন, একা থাকতে মন যাবে, বৈরাগ্য উৎপন্ন হবে, তখন কিন্তু আপনার মনের মধ্যে যে বোধ ছিল, অহংকার বোধ, সে অহংকার বোধ কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আপনার মনের মধ্যে কিন্তু তখন আর অহংকার বলে কোনো জিনিস বা বস্তু আর খুঁজে পাওয়া যাবে না। সংসারের প্রতি মোহ আপনার আর থাকবে না। যখন আপনার মনের মধ্যে কিন্তু বৈরাগ্য আসবে তখন কিন্তু আপনার শরীরে প্রতি যে একটা উদাসীনতা ভাব, এবং আপনার মনের মধ্যে একটা যে উদাসীনতার ভাব, আপনার চোখে মুখে সবসময় কিন্তু একটা ছাপ পড়বে। তখন কিন্তু আপনার মধ্যে আর সংসারে আপনি থাকতে চাইবেন না। বৈরাগ্য তো অবশ্যই কিন্তু অটোমেটিক আপনার মধ্যে উৎপন্ন হবে, এবং সংসারের প্রতি যে আপনার একটা মোহ, মায়া, মমতা ছিল সেগুলো কিন্তু আপনার ডিসকানেক্টেড হয়ে যাবে। মানে সেগুলো আর আপনার আর কিন্তু ভালো লাগবে না, কর্মবন্ধন কাটতে শুরু করবে। এটা কিন্তু একটা লক্ষণ। তারপর হচ্ছে নিজের শরীরের প্রতি কিন্তু আর মায়া দয়া থাকবে না। হয়তো আগে আপনার হয়তো শরীরে কোনো রোগ জ্বালা ব্যাধি যদি হতো, আপনি হয়তো ডাক্তারের কাছে ছুটে যেতেন যে আমাকে ডাক্তার, আমার যে এই সমস্যাগুলো হয়েছে আমাকে তাড়াতাড়ি ওষুধ দিন, আমি যেমন দ্রুত সেরে উঠতে পারি। কিন্তু যখন আপনার মধ্যে বৈরাগ্য আসবে তখন কিন্তু আপনি আর মনের মধ্যে আর হবে না যে শরীর যা হচ্ছে হোক, একদিন তো মরবই। এগুলো কিন্তু অবশ্যই মনের মধ্যে জাগবেই। শরীরের প্রতি কিন্তু আর দয়া মায়া কিছুই থাকবে না, এবং শুভ বুদ্ধির উদয় হবে। আমাদের মনে যখন সত্য গুণের বহিঃপ্রকাশ ঘটে তখন কিন্তু আমাদের ব্রেন, মন এবং মস্তিষ্কের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা চলতে থাকে। যখন কিন্তু খারাপ সময় চলে কিন্তু তখন আমাদের মনের মধ্যে আর এই পজিটিভ চিন্তাগুলো কিন্তু কাজ করবে না। কিন্তু যখন আমাদের শুভ বুদ্ধির উদয় হবে, যখন আমাদের সত্য গুণের উদয় হবে, তখন কিন্তু মন এবং প্রাণের মধ্যে একটা আনন্দ বহিঃপ্রকাশ ঘটবে, এবং সবসময় কিন্তু শুভ বুদ্ধির উদয় হবে। তারপর হচ্ছে উদার এবং সরলতার প্রকাশ পাবে, তা আপনার মনে প্রাণে, আপনার চেহারার মধ্যে একটা উদার ভাব, সরলতার ভাব আপনি অবশ্যই কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনি নিজেই। আপনি হয়তো সমস্ত জীব বা প্রাণীর মধ্যে আপনি সবসময় ঈশ্বরকে দেখতে পাবেন। ঈশ্বর তত্ত্বকে আপনি কিন্তু বোঝার চেষ্টা করবেন যে সত্যি একদিন আমি কি করেছিলাম, আজকে আমি কি করছি। ঈশ্বর আপনাকে দেখাতে চাইবে যে রিয়েলিটিটা কি, সংসার কি,
এর বাইরেও কোনো কিছু আছে কি না আছে, এটা কিন্তু আপনার মধ্যে সবসময় ঈশ্বর আপনাকে দেখানোর চেষ্টা করবে। আর সর্বশেষ লক্ষণ হচ্ছে, আপনি যদি ঈশ্বরের পুজো পাঠ আরাধনা করেন, আপনার কিন্তু দু চোখ দিয়ে সবসময় কিন্তু জল ঝরবে। আপনি যদি ঈশ্বরের কোনো গান বা সাধারণ মন্ত্র আপনি শুনেন বা ঈশ্বরের কোনো বই পড়েন, তখন কিন্তু আপনার এই দু চোখ দিয়ে কিন্তু জল ঝরবে। এটা কিন্তু সর্বশেষ একটা লক্ষণ। এই লক্ষণগুলো আপনারা দেখবেন। যদি এই লক্ষণগুলো আপনারা দেখতে পান, অবশ্যই জানবেন যে আপনাদের এটা কিন্তু শেষ জন্ম হতে চলেছে। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় তারা।